জয় জগন্নাথ। মানে পান্ডা হোক বা মন্দিরে পূজারি হোক, তাদের গায়ের জোরটা একটা আলাদা লেভেলের, এটা ঠিক না। পান্ডা হবে, উনি মোটর সাইকেল নিয়ে ভেতরে প্রবেশ করবে। জয় জগন্নাথ। দেখো মানুষের মধ্যে সেই ঝামেলা এড়াতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখানে সিকিউরিটি রয়েছে। জয় জগন্নাথ। আজ বাদে কাল রথযাত্রা, আর রথযাত্রা উপলক্ষে আজকে আমি যাব পুরী। আর পুরীতে আমি আজকে যাব শালিমার স্টেশন থেকে। আর এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব শালিমার থেকে পুরী পৌঁছিয়ে কোথায় থাকবো, পুরীর প্রস্তুতি পর্ব, একদম অন্তিম লগ্নে প্রস্তুতি পর্ব। মানে একদিন বাদে পুরী, কাল বাদে পরশুদিন পুরী। তাই পুরীতে পৌঁছে তোমাদের সঙ্গে একদম অন্তিম লগ্নে প্রস্তুতি পর্ব শেয়ার করবো তোমাদের সঙ্গে। কোথায় থাকছি, কী খাচ্ছি, সমস্ত কিছু শেয়ার করবো আমার এই ভিডিওতে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এই মুহূর্তে চলে এসেছি শালিমার স্টেশনে প্রবেশ করবো। আমি যাচ্ছি আজকে 1281 পুরী গরিব রথ এক্সপ্রেস, যে ট্রেনটি আজকে আমি জার্নি করছি। চলো সমস্ত ইনফরমেশান স্টেশনে গিয়ে দিচ্ছি। শালিমার স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন দিয়ে দিয়েছে প্রায় ঘন্টাখানিক আগে। আর আমার কিন্তু কোচ রয়েছে G13। আর এই হচ্ছে ট্রেন, দেখতেই পাচ্ছ একদম 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। আর আমি এখন ট্রেনে প্রবেশ করব। সমস্ত ট্রেনটা মানে পুরী যাওয়ার সবথেকে ভালো কম খরচে এসি ট্রেন, একদম ঠিক, মানে দুর্দান্ত একটা ট্রেন। ফ্যামিলি নিয়ে এই গরমে পুরী যাওয়ার জন্য বেস্ট একটা চয়েস হতেই পারে আপনাদের, যেটি ফুল থার্ড এসি একটা ট্রেন। এই যে G12 আর আমাদের হচ্ছে G13। তো চলো আমি এই ট্রেনে প্রবেশ করবো, এই ভেতরে প্রবেশ করছি। দেখো ডোর রয়েছে, স্লাইড। এখানে কিন্তু প্রথমেই বলি ওয়াশরুমের জল রয়েছে, আয়না, এখানে দুদিকে দুটো ওয়াশরুম রয়েছে, ডাস্টবিন রয়েছে, ঠিক আছে। এবার আমি যদি ভেতরে প্রবেশ করি, ট্রেন কিন্তু একদম নির্ধারিত টাইমে শালিমার স্টেশন থেকে রওনা দিয়েছে পুরীর উদ্দেশ্যে। তো চলো আমি আমার সিটে গিয়ে বসি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী প্রথম যে স্টপেজ আসবে সেই স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। রাতের ডিনারে রয়েছে বাড়ির মায়ের হাতে রুটি, আলু ভাজা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর প্যাকেটে কলা রয়েছে। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। তো চলো ডিনার কমপ্লিট করে তোমাদের সঙ্গে সোজা খড়গপুর দেখা হবে। খড়গপুর দেখিয়ে আজকের মতো হবে গুড নাইট। আবার ডে টু কাল ফার্স্ট মর্নিংয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। রাতে খুব সুন্দর একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে এখন থেকে মাল্টিপার্কপুর পার করে এখন পুরী স্টেশন ঢুকছি। আর এখন ঘড়ির সময় যদি বলি ঠিক সকাল 5:40, মানে 20 মিনিট লেট। তো চলো আমি এই সুন্দর একটা ট্রেন জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার পুরী স্টেশনে নেমে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো যেতে থাকো। গুড মর্নিং, জয় জগন্নাথ। ট্রেন থেকে নেমে আমি এখন পুরী স্টেশনের বাইরের দিকে যাচ্ছি। আর আজ বাদে কাল রথযাত্রা, আর রথযাত্রায় বৃষ্টি তো এটা হওয়ারই ছিল, কিন্তু আজ থেকে বেশ ভালো লেভেলের কিন্তু বৃষ্টি পুরীতে দেখা যাচ্ছে। মানে বেশ ভালো বৃষ্টি, সকলে কিন্তু প্রায় ভিজে গেছে। আর এই যে শীত মানে বর্ষায় ছাতা কিন্তু সবসময় ব্যাগে রাখতেই হবে, যেমন আমার থাকে, ভুল হয় না কখনো। তো চলো এবার স্টেশনের বাইরে যাব। বাইরে গিয়ে আমি অটো হোক, টোটো হোক, মানে যেই গাড়িতেই আমি আমার হোটেলে পৌঁছাবো সেই গাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভাড়া কত দিচ্ছে সেটাও শেয়ার করব। আর সকলে আমার সঙ্গে একবার বলো জয় জগন্নাথ। এই রথযাত্রায় আসলে তোমাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা ট্রেনের ইনফরমেশন আমি শেয়ার করলাম। গরিব রথ 12881, এটা সপ্তাহে 2-3 সমস্ত ডিটেলস দিলাম। তো চলো এবার আমি বাইরে যাই, গাড়ি ধরে সোজা আমাদের যে হোটেল নেওয়া আছে সেই হোটেলে যাব। হোটেলে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চলো না সরি গাড়িতে যাই, গাড়ি ভাড়া কত হচ্ছে সেগুলো সব তোমাদের সঙ্গে দেখাচ্ছি। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো।
বৃষ্টির মধ্যে স্টেশনের বাইরে থেকে একটা অটো নিয়ে নিলাম, সরি টোটো নিয়ে নিলাম। নর্মাল সময় আমরা যতবার এসেছি 150 টাকা ভাড়াতেই যাই, মানে 200 টাকাটা ফিক্স রেট। আর এখন তো পুজোর সময় রথযাত্রা উৎসব, এখন হচ্ছে রেট আছে 300 টাকা। বাইরে দেখতে পাচ্ছ বিভৎস পরিমাণে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। আর অটো আমাদের নামিয়ে দিয়ে গেল আমাদের হোটেলের সামনে। তো চলো, আমি যে রুমে রয়েছি রামকৃষ্ণ হলিডে হোমের, সেই রুমটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, এই ভেতরে প্রবেশ করলাম। ঠিক আছে, ভেতরে প্রবেশ করে আমি তোমাদের সঙ্গে রুম দেখাচ্ছি। আর তার মধ্যে দেখি এটা হচ্ছে রিসেপশান। আর এদিকে কিন্তু নিয়মাবলী কিছু দেওয়া রয়েছে, নিয়মাবলীটা তোমরা যখন হোটেল চেক ইন করবে তখন একবার দেখে নেবে। হ্যাঁ, এবার আমি তোমাদের সঙ্গে যে রুমটা নিয়েছি সেই রুমটা আমি শেয়ার করি। এই হচ্ছে রুম। বৃষ্টির মধ্যে আমরা পুরো ভিজে গেছি। এবার আমি রুমে প্রবেশ করছি। দেখো, রুমে প্রবেশ করলাম। রুমটা কিন্তু বেশ বড় সাইজের রুম রয়েছে। আমরা কিন্তু এই রুমে 3 জন থাকবো, তোমরাও কিন্তু 3 জন থাকতে পারবে। বিশাল বিগ সাইজের একটা বেড কিন্তু এখানে রয়েছে, 3টে বালিশ রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন একটা রুম। নন এসি রুম, লাইট, ফ্যান, এখানে টিভি রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে যেখানে আমাদের ছাতা রাখা রয়েছে। এই হচ্ছে পাপোচ। আর এটা কিন্তু ওয়াশরুম রয়েছে। হ্যাঁ, ওয়েস্টার্ন প্যান্টের টয়লেট রয়েছে, মগ, শাওয়ার, আয়না, আর হচ্ছে জামা প্যান্ট ঝুলানোর জন্য একটা হ্যাঙ্গার রয়েছে। এই হচ্ছে এই রুমের ইন্টেরিয়ার। এখানে একটা জানালা রয়েছে। আর তোমরা যদি রান্না করে খেতে চাও, রান্নার জন্য কিন্তু এখানে রুম মানে কিচেন রয়েছে। এখানে একটা ট্যাব রয়েছে যেখানে জল কিন্তু অবশ্যই বেরোয়। ঠিক আছে, জগ, এখানেও কিন্তু জানালা রয়েছে। এই হচ্ছে রান্না করার স্পেস। আর এদিকে জানালাটা একবার তোমাদের দেখে দিদি, খোলার কোনো প্রয়োজন নেই জানালাটা, যদি বা কোনো দরকারি জিনিস নেই ওদিকে। ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের রুম। এবার এই রুমের ভাড়াটা যদি তোমাদের বলি, রুমের ভাড়াটা কিন্তু অফ সিজনে 750 টাকা মাত্র, যেখান থেকে মন্দিরের দূরত্ব মাত্র 3 থেকে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। যদি সমুদ্রে যাও সেটাও কিন্তু মাত্র 2 থেকে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। খুবই সুন্দর একটা জায়গায় রয়েছে এই মঠটা, একদম শঙ্করাচার্য মঠের ঠিক সামনে এই রামকৃষ্ণ হলিডে হোম। অফ সিজনে 750 টাকা, সিজনে 1500, 1200, 1000 এরকম দাম থাকে। তোমরা অবশ্যই ফোন নাম্বার থাকলে ডিসপ্লেতে, ফোন করবে, কাকুর সঙ্গে কথা বলে যোগাযোগ করে পুরী বেড়াতে আসলে তোমরা এই হোটেলটা আসতেই পারো, খুবই কম টাকার বিনিময়ে, একদম মন্দির আর সমুদ্রের মাঝখানে। আমি কিন্তু এই মুহূর্তে স্বর্গদ্বার বিচের সামনে রয়েছে। এই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু রয়েছে এখানে। আর আমি এখান থেকে সোজা চলে যাবো, একদম এখান থেকে হেঁটে হেঁটে সোজা চলে যাবো জগন্নাথ দেবের মন্দির। আজকে আমি তোমাদের সঙ্গে তো এই রথযাত্রা উপলক্ষে, রথযাত্রার আগের দিনের যে কাজকর্মগুলো রয়েছে, যে প্রিপারেশন, লাস্ট রথযাত্রার অন্তিম লগ্নে যে প্রিপারেশন, সেগুলো সমস্ত কিছু শেয়ার করবো আমার এই ভিডিওতে। তবে এই হচ্ছে রথযাত্রার সময় আমি এই মুহূর্তে চলে এসেছি, দেখতে পাচ্ছ। কোথা থেকে বাড়ি, কোথায় আপনাদের? বালেশ্বর। আর আমরা কলকাতা থেকে এসেছি। যা, কেমন লাগছে রথযাত্রা? আপনাদের নিজেদের উড়িষ্যা রথ বলে কথা, পৃথিবীর সব থেকে বিখ্যাত রথ, প্রাচীনতম রথ। ঠিক আছে, যাক, সবাই একবার বলেন জয় জগন্নাথ। দেখো, মানুষের মধ্যে একটা ক্রেজ, দেখো ক্রেজ, ভালোবাসা, ভগবানের প্রতি ভালোবাসা। এই পথ ধরে আমাদের স্বর্গদ্বার বিচ থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম মন্দির প্রাঙ্গণে। এই হচ্ছে জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম। আমি কিন্তু সুদূর কলকাতা থেকে 500 কিলোমিটার পথ অতিক্রম করে রথযাত্রা জগন্নাথ দেবকে দর্শন করতে এই মুহূর্তে জগন্নাথ মন্দিরের সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আমার মতো কিন্তু বহু লক্ষ লক্ষ পর্যটক এই মুহূর্তে চলে এসছে জগন্নাথ ধাম। বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দিয়ে কিন্তু এই মুহূর্তে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করছি। আর এখানে কিন্তু কালকে রথযাত্রা উপলক্ষে দেখতেই পাচ্ছ ফায়ার ব্রিগেডের থেকে কিন্তু গাড়ি এখানে রাখা রয়েছে, ফার্স্ট এড সেন্টার করা হয়েছে, পুলিশ ক্যাম্প করা হয়েছে, মানে বেশ কিন্তু ভালো লেভেলের কিন্তু এখানে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ঠিক আছে, যাতে কোনো রকম, দেখো এদিকে বিভিন্ন নিউজ চ্যানেলের গাড়ি কিন্তু রয়েছে। ঠিক আছে, চারিদিকে কিন্তু একদম ফুল সেফটিতে ঘিরে রেখেছে এই জগন্নাথ মন্দির। কারণ পৃথিবীর সবথেকে প্রাচীন এবং সবথেকে বৃহৎ জগন্নাথ দেবের রথযাত্রা, উড়িষ্যার পুরীর রথযাত্রা। বৃষ্টিকে উপেক্ষা না করে মেঘাচ্ছন্ন ওয়েদারে প্রচুর তীর্থযাত্রী কিন্তু এই মুহূর্তে
জগন্নাথ ধাম এসে পৌঁছেছে। কাল জগন্নাথ দেবের রথযাত্রা। হিন্দু ধর্মাবলীদের সর্ববৃহৎ এবং বিশ্বের সর্বপ্রাচীন রথযাত্রা পুরী, উড়িষ্যার পুরী জগন্নাথ দেবের রথযাত্রা। আর এই রথকে কেন্দ্র করে কিন্তু বহু পর্যটক বহু দূর দূর থেকে কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছিয়েছে উড়িষ্যার এই জগন্নাথ দেবের মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছ। আইফোন ঢুকিয়ে না। জয় জগন্নাথ। এই মুহূর্তে কিন্তু আমি জগন্নাথ দেবের মন্দিরের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছ এই যে এরিয়াটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু রঙ্গোলি করা রয়েছে, আলপনা করা সমস্ত এরিয়াটা। এখানে কিন্তু কালকে যখন জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে, এখানে রথ আসবে, রথের পুজো হবে এবং সমস্ত যে সমস্ত নিয়ম বা কার্যক্রম রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে হবে। দেখতেই পাচ্ছ বৃষ্টির মধ্যেও কিন্তু মানুষকে আটকে রাখতে পারেনি ঘরের মধ্যে। প্রচুর দর্শনার্থী বা তীর্থযাত্রী কিন্তু এই মুহূর্তে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছিয়েছে। এই বৃষ্টির মাথায় আমিও ছাতা নিয়ে ঘুরছি, দেখতেই পাচ্ছ ছাতা নিয়ে ঘুরছি। ঠিক আছে, তো চলো তোমাদের সঙ্গে যে রথের একদম শেষ লগ্নে, মানে কাল রথ আর আজকে রথ কীভাবে সেজে উঠেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি জগন্নাথ দেবের রথ, আর এই রথের নাম নন্দী ঘোষ। জগন্নাথ দেবের রথ। এবার তোমাদের সঙ্গে শেয়ার করব সুভদ্রা মাতার রথ। তোমাদের সঙ্গে তো দেখালাম জগন্নাথ দেবের রথ। এবার তোমাদের সঙ্গে শেয়ার করি সুভদ্রা মাতার রথ এবং বলভদ্রের রথ। দেখো প্রচুর পরিমাণে কিন্তু এখানে পুলিশ প্রশাসন থেকে রয়েছে, সিকিউরিটির দিক থেকে একদম ঠিকঠাকই রয়েছে। এই হচ্ছে সুভদ্রা মাতার রথ। আপনারা দেখছেন সুভদ্রা মায়ের রথ, আর এই সুভদ্রা মায়ের রথের নাম দর্পদলন। এবং শেষে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বলরামের রথ। বলরামের রথের নাম রয়েছে তালধ্বজ। বৃষ্টি পড়ছে তবুও কিন্তু ছাতা মাথায় দিয়ে লক্ষ লক্ষ দর্শনার্থী কিন্তু এই মুহূর্তে পুরীর জগন্নাথ মন্দিরের রাজপথ প্রাঙ্গণে রয়েছে। বিভৎস লেভেলের কিন্তু ভিড় রয়েছে এখানে। জয় জগন্নাথ। আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দিরের সামনে। পৃথিবীর সর্বপ্রাচীন এবং হিন্দু ধর্মাবলীদের সবথেকে উড়িষ্যার সবথেকে বড় হিন্দু ধর্মাবলীদের অনুষ্ঠান রথযাত্রা। সেই রথযাত্রাকে কেন্দ্র করে বহু দূর দূর থেকে কিন্তু এখানে বহু তীর্থযাত্রী বা পর্যটক এখানে এসে থাকে প্রত্যেক বছর। তাদের মতো আমিও কিন্তু চলে এসেছি। আর আজ রাত পেরিয়ে কাল জগন্নাথ দেবের রথযাত্রা, সেই বিশেষ মুহূর্তে সাক্ষী হতে এবং তোমাদের সঙ্গে সমস্ত খুঁটিনাটি তথ্য শেয়ার করতে চলে এসেছি। আজকে কিন্তু রথের আগের দিন, অর্থাৎ আজকে হচ্ছে অন্তিম লগ্নের মানে শেষ প্রস্তুতি পর্ব। আজকে বিভৎস পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার মাঝখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি কতটা পরিমাণে কি রথ এগিয়ে এসেছে আর কি কাজকর্ম বাকি রয়েছে সেগুলো। তো আমি এসে যতটুকু দেখতে পাচ্ছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। উড়িষ্যা গভর্নমেন্ট কিন্তু সমস্ত রকম সমস্যা মিটাতে কিন্তু বা সমস্ত রকম দুর্ঘটনা এড়াতে কিন্তু প্রচুর সিকিউরিটি গার্ড রয়েছে। এখানে দেখতে পাচ্ছ এই এক মানে এখানে হয়তো কোনো পান্ডা হবে, উনি মোটর সাইকেল নিয়ে ভেতরে প্রবেশ করবে। আর এখানে কিন্তু সিকিউরিটি ফোর্স কিন্তু মানে দুর্ঘটনা এড়াতে কিন্তু এরা আছে, সমস্ত দিক থেকে দুর্ঘটনা না হয় তার মাঝখানে এখানে এসে সেই মানে ঝামেলা হচ্ছে আর কি। মোটর সাইকেল জোর করে ঢুকবে, এটা তো ঠিক না। ভেতরে বহু লক্ষ লক্ষ পর্যটক এসছে যারা পুরী ধাম দর্শন করতে, তারা ভেতরে আছে। মোটর সাইকেল ঢোকার কোনো মানে প্রয়োজনই নেই, হেঁটে যাক, কোনো সমস্যা নেই। কেন ভাই মোটর সাইকেল চালিয়ে যাবে? একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, তাও গাড়ি চলে যাবে, এই আর কি। মানে কিছু বলার নেই। মানে এতভাবে বোঝালো তাও এখানকার লোক বুঝবে না। মানে মোটর সাইকেল চালিয়েই যেতে হবে, না ছাড়া যেতে পারবে না। মানে পান্ডা হোক বা মন্দিরে পূজারি হোক, তাদের গায়ের জোরটা একটা আলাদা লেভেলের। এটা ঠিক না, এটা ঠিক না, ঠিক আছে? এটা আমার ভালো লাগলো না। সিকিউরিটি কাদের জন্য? সাধারণ মানুষকে সেফ বা সেফটিতে কিন্তু মন্দির বা জগন্নাথ দেবকে দর্শন করানোর জন্য কিন্তু সিকিউরিটি, যাতে কারোর কোনো সমস্যা না হয়, তার মাঝখানে অসুবিধা গায়ের জোরে। ঠিক আছে।
মানে মন্দির প্রাঙ্গণে শুধু একবার সিকিউরিটি দেখো, সিকিউরিটি মানে পুলিশ প্রশাসন দেখো প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে, মানে কোনো রকম দুর্ঘটনা ঘটতে দেবে না, কোনো যাতে ঝামেলা না হয় সেই ঝামেলা এড়াতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখানে সিকিউরিটি রয়েছে, প্রচুর পরিমাণে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কালকে কিন্তু লাইভ থাকবে রথযাত্রা স্পেশাল ব্লগ, এটা অবশ্যই তোমরা সঙ্গে থাকবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে থাকবে এবং ইউটিউব থেকে দেখে থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো চলো আমার এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে কালকে নতুন আর একটা ব্লগে জগন্নাথ দেখতে নিয়ে। সকলে আমার সঙ্গে একবার বললো জয় জগন্নাথ।